আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। আম্মা জান উম্মে সালামা বলেন, আমি কানটা লাগাইয়া শুনি অহন খালি নবী আমার মহিলা গো কয় পুরুষদেরও কয়, আমি কানটা লাগাইয়া শুনলাম। আল্লাহ বলেন, এক নম্বরে আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। একটু সবাই আওয়াজ দিয়ে বলবেন, আত্মসমর্পণ কি দুনিয়ার জজের কাছে, দুনিয়ার মালিকের কাছে, না আল্লাহর কাছে? কার কাছে? এবার ও যুবক ভাই জানেরা, পাও দুইটা আগায়া দেন বুঝানোর জন্য বলি, একটু খেয়াল কইরেন। আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ কইরা ফেলান, তার মানে হলো আল্লাহ যেটা বলবে আপনি ওইটা করবেন, এর ব্যতিরেকে আপনি করতে পারবেন না। আল্লাহ যেটা বললেন সেটা করবেন, আল্লাহ যেটা বলেন নাই সেটা করবেন না। এর নাম আত্মসমর্পণ। চিল্লা বলেন ঠিক কিনা? এবার আত্মসমর্পণ করেছেন, এই আত্মসমর্পণের পরে আল্লাহ বলে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দুনিয়ায় শোনো না, ঈমানওয়ালা পুরুষ, ঈমানওয়ালা নারী। এবার লক্ষ্য করেন, ঈমান এক আইটেমের হয় না, ঈমান অনেক আইটেমের। কথা বলেন ঠিক কিনা? কোন ঈমান দিয়া বাবারে খোদা মনে করে, কোন ঈমান দিয়া নবীরে খোদা মনে করে, কোন ঈমান দিয়া নবীরে গায়েব কি বলে গায়েব মনে করে, কোন ঈমান দিয়া নবীর হাজির নাজির মনে করে, কোন ঈমান দিয়া নবীরে খোদাও মনে করে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহরই ধন নবীর দিয়া, নবী আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া, নবী গেলেন গায়েব হইয়া, খাজা শুইয়া আছে নাজমিরে। কথা খায় না? হ্যাঁ, কথা কন না খা। এই ইমানওয়ালা পাট্টি আছে না নাই? টুন 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 টুন। আল্লাহ বলেন 2 নম্বর, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও আম্মা জানেরা, ঈমানের সংজ্ঞা কেমনা নিবা একটু কানটা লাগায় শোনো। নবী যেটা বলেছেন ওইটাই করা লাগবে, নবীর তরিকা অনুযায়ী। আল্লাহ যেটা বললেন ওইটাই করা লাগবে, আল্লাহর হুকুম অনুযায়ী। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমগো বেডি গো ঈমানের পাওয়ার কোন রকম যদি সারা জীবন দিল, একবার দিল না, কয় তোমার ঘরে আইয়া আমি শান্তি পাইলাম না। কথা কয় না? হ্যাঁ, এলো টেম্পোর সারা ইমান। নাশুকর শুধু স্বামীর করে নাই, কার করছে? আল্লাহরও। নবীজি আমার বলেন, ও নারীরা, আমি জাহান্নামের ভিতরে অধিক জমা করে দেখলাম। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিক নারী জাহান্নামী হওয়ার কারণ কি? নবী আমার জানা দেয়, অধিকাংশ নারীরা স্বামীর নাশুকরিয়া করে। কি করে? কয় শুধু তাই না, নবীজি বলেন, মহিলা গো চাইতে 1 লাইন বেশি হাঁটা মানুষ আমি আর দুনিয়ায় দেখি নাই। কয় লাইন? তুই 1 লাইন বেশি বুঝোস কি লাই? নবীজি কয়, এই জন্য আমি বেশি জাহান্নামে দেখেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর ধন, আল্লাহ সম্পদ দিলেন, আল্লাহ সম্পদ দিয়া এবার নিয়ে নিলেন। এই নেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করলেন। পরীক্ষায় নারী ডাক দিয়া কয়, আল্লাহ শুধু আমারই সহে দেয়, আমারই সহে দেয়, আর কেউ নাই। বাবাজি, আল্লাহর বান্দারা, ও বর্দানেশি আম্মা জানেরা, না না, এমন ইমানওয়ালা কথা বলবা না। ইমানের পাওয়ার বাড়ায় দাও, ইমানের পাওয়ার বাড়ায় দিবা। স্বামী যা বলবে তাই শুনবা, স্বামী যা খাওয়াবে তাই খাইবা, স্বামী যা দিবে তাই পড়বা। ঈমান নিয়া আল্লাহর বেশি বেশি ইবাদত করবা, আমার আল্লাহ জান্নাতের পোশাক পরায় দেবেন। বলেন ঠিক কিনা? নবীজি বলেন, এমন জান্নাত
জান্নাতের পোশাক পরায় দেবে। শোনো না, 70টা পাটওয়ালা থাকবে শাড়ি। কি শাড়ি? এত আলোকময়, এত রশ্মি। ওই শাড়িটার আসল যদি দুনিয়ার ভিতরে ঝাড়া দেওয়া হতো, দুনিয়ায় অন্ধকার থাকতো না, কিয়ামত পর্যন্ত আলো হয়ে যেত। এমন সুন্দর আল্লাহ শাড়ি দান করবে। এটা না শুকরিয়া করার দ্বারা, না শুকুর গুজার করার দ্বারা। ও বর্দানিসি আম্মা জান, এই মাইকের আওয়াজ কমতেছে কে? আমি বাইরে লাইতেছি। হ্যাঁ, ব্যাটারি আছে, কমে যাইতেছে। আমার কষ্ট হলে আমি বুঝি। ও আম্মা জানেরা, একটু খেয়াল করেন রে আম্মা জানেরা। ওই জান্নাতের ভিতর আল্লাহ এত সুন্দর আপনারে বানাবেন। নবী বলেন, যত হুর আল্লাহ বানাবেন, সব হুরের নেতার রানী বানাবেন। নিজের বিবি স্ত্রীকে আল্লাহ বানায় দিবেন। কত সুন্দর, কত থাকবে খাদেমা। জান্নাতি আপনার স্বামী যখন জান্নাতে যাবে, প্রথম দরওয়াজায় যাইয়া দাঁড়াইয়া নারী দেখেই পাগল হয়ে যাবে। মনে করবেন আপনি, কয় না না, এরা বলবে আমরা দারোয়ান। এক এক করতে 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 এরপরে আপনার কাছে যাওয়া লাগবে। এত সুন্দর করে আল্লাহ বানাবেন। নবীজি জানা দেন, চামড়া, এই চামড়ার ভিতর দিয়া গোশত দেখা যাবে, এই গোশতের ভিতর দিয়া হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতর দিয়া এমনি ভাবে ভিতরের মগজ দেখা যাবে। ও যুবক ভাই আমার, তোমার বিবিটাকে তুমি জাহান্নামী বানায় দিও না, তুমিও জাহান্নামী হইও না। উভয় মিলে জান্নাতে যাওয়ার চেষ্টা করো ভাই আমার। একটু খেয়াল করেন বাবাজি, শুনো, ইমানের পাওয়ার কেমন থাকা দরকার আমাদের। আল্লাহ যেটা বলছে এটা মানার জন্য আমার জীবন চলে যাবে, এরপরে আমি ফিস্তান পা দিব না, এমন ইমান হওয়া দরকার। ইদানিং কয় দুনিয়ার আমাদের ইমান হলো আল্লাহর হুকুম দরকার নাই, আমার সম্পদের দরকার আছে না নাই? সম্পদ আগে, কয় জান বাঁচানো কি ওরে ডাহাইটা কই পাইলি? এই জান বাঁচানো খরচ পাইলি কই? তোর বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই, জায়গা জমির অভাব নাই, কামলা দিলে 500 টাকা পাস। তোরে কে বলেছে হারামের খাতায় নাম লেখাইতে? কথা কয় না, বলেন ঠিক কিনা? বাবাজি, আল্লাহর বান্দারা, নাম্বার 1 মুসলমান পরিপূর্ণ এমন হওয়া, আত্মসমর্পণকারী হওয়া। 2 নম্বর মুমিন ও মুমিনা হওয়া। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 3 নম্বরে এমন অনুগত হওয়া। কেমন অনুগত? ফাসসালিহাতু কানিতাত। নারীদের বেলায় আল্লাহ জানায় দেয়, সতী সাধ্বী আমার প্যারা বান্দি তারা, স্বামীর অনুগতশীল যারা। সুবহানাল্লাহ। কেমন অনুগত হওয়া দরকার? পূর্ণাঙ্গ আল্লাহর অনুগত হওয়া, নবীজির অনুগত হওয়া। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। 4 নম্বর সত্যবাদী হওয়া, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ হওয়া। হাল জামানায় মিথ্যার হার একেবারে বেড়ে গিয়েছে। সংসদে মিথ্যা কথা কয়, এমপি সাহেব মিথ্যা কথা কয়, চেয়ারম্যান সাহেব মিথ্যা কথা কয়, মেম্বার সাহেব মিথ্যা কথা কয়, গ্রাম চৌকিদারটাও মিথ্যা কথা কয়। শুধু চাই না, যদি সরকার থেকে কোনো সম্পদ আসে, সঙ্গে সঙ্গে মিথ্যার ছল বলে চুরিও করে রেখে ফেলায়। খায় না? হ্যাঁ, সত্যবাদী কত দাম। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা সত্য বলেন, ও নারীরা, ও পুরুষেরা, আল্লাহ বলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, 1 নম্বর তোমাদের আমল সংশোধন করে দেব। সত্য কথা যে বান্দা বলবে, আমল
ভুল কেমন সংশোধন হয়ে যাবে রে বান্দারা? কয় তোমার সত্য কথা বলার দ্বারা ও বান্দা বেঈমানা ছিল, সত্য কথা বললা, আমার আল্লাহ এক, তওবা কইরা নিলা, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ জানায়া দেয় আমলকে সংশোধন করে দেব। কয় শোনো না, কয় কেমনা? কয় জীবনভর যত গুনাহ করেছো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ করছো সব গুনাহকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবে। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা ঠান্ডার ভিতরে অনেক সময় পার হয়ে গেল, সামনে আগায়া মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। ও বাবাজি আল্লাহর বান্দারা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, আল্লাহ জানায়া দেয় সবরকারী পুরুষ, সবরকারী নারী। হাল জামানার সবরের অবস্থা বড় বেহাল। স্বামী গালি দেয় বিবির এমুকের বাচ্চা কইয়া, বিবিও গালি দেয় এমুকের বাচ্চা কইয়া। কথা বল না কেন? এক বন্ধু আর এক বন্ধুরে গালি দেয় অমুকের বাচ্চা বইলা, আর এক বন্ধু আর এক বন্ধুরে গালি দেয় অমুকের বাচ্চা বইলা। অথচ কি বন্ধু, অথচ কি গতকাল পরশুদিন আমার মাহফিল কুমিল্লা মুরাদনগর, ওখান থেকে মাহফিল করে আসার পথে গৌরীপুর যখন পাস হচ্ছি পকেট রোড দিয়ে হঠাৎ করে দেখি রাত তখন বাজে প্রায় 2টা অবধি, একটা যুবক চিক শুরু করে দিছে। আমি ড্রাইভারও করলাম একটু থামো, কারণ একটু হক কথা বলি তো, মারামারি লাগলেও পথে আর ঘাট নাই, ঠেকাইয়ে দিই, যা চেষ্টা করি। গায়ে ভাই ছোট হইলে কি হয়েছে, গাড়ি দামক দিলে মোটামুটি বোঝা যায় যে না এটা কেডা, কিছু বুঝে। তো দাঁড়াইছি, সাথে 4-5 বন্ধু হারে ইয়া দিতেছে, সান্ত্বনা দিতেছে। তা আমি জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করলাম। আর ওরা আবার হেডারে 4-5-6-7 জনে লইয়া মনে হয় যেন ওর মায় মরছে না আর বাপ মরছে, কথা বোঝেন নাই, মনে হয় জানি মা বাপ কেউ মরছে। হা করে চিকপাক শুরু করে দিছে আমারে। আমি গ্লাস নামাই দিছি, আর একজনে হাস্য দিয়া মুখটা দিকে না, আমি বক্তা মানুষ তো বসে এত রাইতে রাস্তায় বক্তা আর পুলিশ আর কুত্তা ছাড়া ধায় কেডা, কথা বোঝেন নাই, তো বুঝে যে এটা বক্তা মানুষ। তো আমারে হাস্য দিয়া কয় হুজুর ওর বন্ধু বিদেশ গেছে। বন্ধু খাতা কান নাকা, বন্ধু বিদেশ গেছে। এই বন্ধু আর বন্ধু একজন আর একজনারে মারতে দ্বিধাবোধ, কথা কান না কেন, মারতে দ্বিধাবোধ করে না। আল্লাহ বলে দুনিয়ার বান্দারা ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, ও যুবক ভাই একজনে মারছে না, এটা থাম, আল্লাহ আরে মাইরে দিব, কথা কেনা। হ্যাঁ ইস তুই আমার 1 আধা মারছ, তোরে আমি 14 আধা মারবো, তোর 14 গোষ্ঠীরে মারবো। হ্যাঁ অথচ আল্লাহ কয় না, আমার গোলাম যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জমিনে চলে দম্ভ করে তো নাই, মূর্খ অন্যায় করে কেউ গালি দিলে ওর জন্য দোয়া করে দেয় আর আমার গোলাম, সুবহানাল্লাহ। আর যুবকরা কয় তুই আমারে মারলি তোর আমি দেখাই দেবো, কিসের বন্ধু, কার বন্ধুর 14 গোষ্ঠী। আল্লাহ বলেন সবর কর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ জানাই গোলাম সবর কইরা দেখ আমি আল্লাহ তোর সাথে ছিলাম, সুবহানাল্লাহ। শুধু কয় ইন্নাল্লাহা মা'না। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা কয় বর্তমান বুড়া গো যে অবস্থা, জুয়ান গো চাইতে বুড়া গো আরো সবর কমে গেছে, কথা কয় না? হ্যাঁ কথার আগে ভূতের ভরে গাইলে বুড়ো হয়ে গেছে,
কথার আগেই আর নিজের বউরে মারে, নিজের বউরে গাইলে, পোলাগো গাইলে, রাস্তা গেলে আবার পোলা মানে যেই দিয়ে গালাগালি করে একটু খোসা মারে, মানে হেডারে গাইলে, আর একজনে কয় কি হয়েছে, হেডারে গাইলে, মানে যা কি যে শুরু করছে। আগে শুনতাম বুড়াদের ধৈর্য বেশি, অহন শুনি বুড়ারা নাকি গুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ারা গুড়া হয়ে গেছে না। আল্লাহ বলেন ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, ও যুবক ভাইয়েরা সবর করবা, ও পর্দানিশি আম্মা জানেরা এমন সবর করবা। কেমন? স্বামী তোমার নামাজ পড়তে দিবে না, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার তুমি সবর করার তৌফিক দাও। গোপনে গোপনে দাঁড়ায় নামাজ পড়বা। স্বামী ভালো খানা দিতে পারে না, জান্নাতের খানার আশায় থাকো, আল্লাহ তুমি আমারে এমন জান্নাতের খানা খাওয়াইবা। হ্যাঁ, দুনিয়ার ভিতরে স্বামী নির্যাতন করে, আল্লাহ স্বামীরে আসামি বানায় দিবে, তোমার জন্য অলিরে স্বামী বানায় রাখবে। ঠিক কি না? অলিরে কি বানায় রাখবে? স্বামী, যেটা আল্লাহর অলি হ্যাঁ স্বামী বানায় রাখবে। কয় ফিরাউন দুনিয়ার ভিতরে আম্মা জানা আসিয়ারে এত নির্যাতন করেছে, নবী আমার জানা দেয় আসিয়ারে আল্লাহ আমার জন্য ইনটেক বিবি বানায় রাখছেন। নবীর জন্য যদি হযরতে আসিয়াকে বিবি বানায় রাখেন সবর করার কারণে, ও আল্লাহর বান্দেরা তুমিও সবর করো। স্বামী জাহান্নামী হইলেও আল্লাহর ওলি দিয়ে আল্লাহ তোমারে স্বামীর সাথ জান্নাতে পুরায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় এই যুবক ভাইরা সবর করবো তো ইনশাআল্লাহ। কথা কয় না? করবেন তো ইনশাআল্লাহ? কইরেন ভাই, একটু সবর কইরা দেখেন। শোনেন, আপনি সবর না কইরা হ্যাঁ আপনার একটা দিছে, আপনি আঙ্গুল ডুড়ে এখন তরে আমি দেখাই দেবো, আপনার সাইডে আঙ্গুল কয় তরে তুই নিজে দেখাইয়া কুল পাবি না, তুই জেলে যাবি, 14 গোষ্ঠী জেলে যাবে, এমনকি তোর ফাঁসি হয়ে যেতে পারে। কথা কান না কেন? ঠিক কিনা? এমনকি তোর ফাঁসি হয়ে যেতে পারে। আল্লাহ বলেন ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আল্লাহ বলেন বিনয়ী নারী বিনয়ী পুরুষ। এই একটু বলেন, জবাব দেন তো, বর্তমান বিনয়ী বেশি না উগ্র বেশি? হ্যাঁ, বিনয়ী বেশি না উগ্র বেশি? আগে যুবকেরা মুরব্বীদের দেখলে রাস্তার সাইডে যাইত, জোরে কথা বলতো না, বিড়ি সামনে দাঁড়াইতো না। হাল জামানার যুবক দেখলে বুড়ারা ভয় পায়। হ্যাঁ, ও যুবক নিজের বিনয়ী বানায়া দাও। বিনয়ী মানুষের মধ্যে এমন এক সম্পদ, নিজেরে বড় ছোট মনে করে রে, নিজেরে এমন ছোট মনে করে, নিজেকে এমন বিনয়ী বানায়া দেয়। আল্লাহ ডেকে ডেকে কয় শুনো, তুমি নিজেরে নিজে বিনয় বানাইয়া ছোট বানায়া দিলা, আমি আল্লাহ তোমারে দুনিয়া ও আখিরাতে বড় বানায়া দিলাম। এই জন্য ভাই আমার একটু মায়ের সঙ্গে বিনয় হইও, মার সঙ্গে। আরে পোলাভান ভাই, মার সঙ্গে বিনয় হো, বাবার সঙ্গে হইও, বেয়াদবি করো না। যত উগ্রতা আব্বা মার সাথে দেখায়, হুন্ডা দিবি না ঘরে আগুন ধরাই দেব। কথা কেন? হ্যাঁ, মোবাইল দিবি না, যে কি যে হারবানে কল্পনা করতে পারবে না। এমনকি মোটর সাইকেল কিনে দিতে দেরি, বাপের গায়ে পেট্রোল দিয়া আগুন ধরায়া দুনিয়া থেকে বিদায়। জানেননি? কোথার খবর জানেন? দীর্ঘদিন আগের ফরিদপুরের খবর। দীর্ঘদিন আমরা বক্তা মানুষ, এগুলি নোট করতে হয় আমাদের। যুবক ভাই, আল্লাহর বান্দারা মার বাবার সঙ্গে বিনয়ী না হলে দুনিয়ায় শান্তি পাইবা না, আখিরাতে শান্তি পাইবা না, দুনিয়ায় বিবির দ্বারা শান্তি পাইবা না, সন্তানদের দ্বারা শান্তি পাইবা না, সম্পদে শান্তি পাইবা না, শারীরিকভাবে শান্তি পাইবা না। দুনিয়ায় ধ্বংস হইতে হইতে মরার পরেও জাহান্নাম। চিল্লায়া বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের
মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফালে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। ছোট্ট ছেলে বাইজিদের নাম ছড়িয়ে আছে বিশ্বভুবন। আল্লাহর ওলি বাইজিদের মতন সবাই হাও, আল্লাহর ওলি বাইজিদের মতন সবাই হাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিনয়তা না থাকলে মার দোয়া পাওয়া যায় না, বিনয়তা না থাকলে বাবার দোয়া পাওয়া যায় না। অনেক সন্তান দুনিয়ায় শান্তিতে নাই, কয় কারণ কি? কয় কারণটা হইল আব্বা আমার সঙ্গে বেয়াদবি করেছে রে, এই জন্য শান্তিতে নাই, এই জন্য তারা ভালো নাই, এই জন্য দুনিয়ায় ভালো নাই। আল্লাহ কয় দুনিয়ায় ভালো শুধু তাই না, কবর গেল ভালো থাকতে পারবি না। অনেক উচ্ছৃঙ্খল পোলামান মার সঙ্গে অনেক নালিশ দেয় তো, কারণ ইউটিউবে লক্ষ লক্ষ পুরুষ মহিলারা ভক্তবৃন্দ বয়ান শুনেন, আমার বয়ান শুনে দেখে না, কারণ আমার চেহারা ভালো না, আবার আমার পক্ষ থেকে অনুমতি নাই দেখার, তাই দেখে না। আর যারা দেখে এটা এক ব্যাপার। অনেক নালিশ, হুজুর ছেলে এত খারাপ ব্যবহার করে। আরো 8 থেকে 10 বছর আগে আমার আমেরিকান এক ভক্ত ছিল, নারী, এই আল্লাহর কসম এই কোরআন শরীফ সামনে আল্লাহ পরিপূর্ণ মনে করাইয়ে দিও, ফোন দিচ্ছিল, তা বলতেছিল হুজুর দোয়া চাই। কি দোয়া? হুজুর ছেলেটা যে পরিমাণ নারীবাজি আর মদ ঘরের ভিতরে, হুজুর আসলেই এগুলা, বাহিরে এগুলা কি? তোর বাবা যখন একটু মারে আমেরিকান পুলিশ দিয়ে ধরায় দেয়, বুঝেন নাই? হ্যাঁ, আমেরিকান পুলিশ দিয়ে ধরায় দেয়। হুজুর একটু দোয়া চাই। এই যে দোয়া চাইতেন আর কান্না করতেন। হ্যাঁ যুবক, মার সঙ্গে খারাপ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। নবীজির সাহাবী বলেন, আমি সফরে রওনা করলাম কাফেলায়, রাতের বেলা আমরা ঘুমায় গেলাম, পথের ধারে আমরা ঘুমায় গেলাম। রাতের বেলায় এমন একটা বিকট একটা গাধার আওয়াজ শুনতে পাই। ভাই, এই যুবক ভাইরা বলেন কিসের আওয়াজ? গাধার আওয়াজ শুনতে পাই। এমন বিকট আমরা ঘুমাইতে পারি না, ঘুম আমাদের ভেঙে গেল। সবাই মিলে রওনা করলাম, চলো কোথায় গাধা ডাকি, একটু দাওয়ায়া দেই, রাতের বেলায় একটু আরামে ঘুমাই। নবীজির সাহাবী ডেকে বলেন, আমি সামনের দিকে আগাইলাম। সামনের দিকে আগায়া একটা কুড়ি ঘর, একটা টিপ 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 বাতি, আল্লাহর এক বান্দি ইবাদতে মশগুল, ইবাদতে মশগুল। আল্লাহর ওলি বলেন, আল্লাহর নবী সাহাবী বলেন, আমরা ডাক দিলাম, এ মা, আমরা একটু কথা বলার জন্য আসছি।
কি করেন? কই আমি তো ইবাদত করি আমার মালিকের। ও মা, একটা আওয়াজ গাদার নাই আমরা পাইতেছি, আমরা ঘুমাইতে পারি না। মহিলা দরদর করে কেন্দে দেয়, কান্না শুরু কইরা দেয়। কিরে মা, আপনি কেন কান্না করেন? কয় বাবা, এটা কোনো গাধা না, এটা আমার মৃত সন্তান কবর থেকে গাধার মতন আওয়াজ দিচ্ছে। আউযুবিল্লাহ। ও যুবক ভাই, এবার বলেন একটু কবরের কাছে এমন করে নিয়ে যান না। আল্লাহর বান্দি বলেন চলেন আপনারা কবরের কাছে যায়। কবর কাছে যা দেখে কবরটা দ্বিখণ্ডিত হওয়া, মাঝে গাদার মুকুট পর একটা বান্দা বয়া বয়া গাদার মতন আওয়াজ করতেছে। ও মা, কারণটা কি? এমন আওয়াজ করে কেন? মহিলা ডাক দিয়া বলে, বাবা, ও যখন ঘরে আসতো আমারে গাদা বলে গালি দিত। অনেক সন্তান মারে গালি না দিয়া ঘরে ঢুকতে পারে না, ওই দুইটাই বুঝি গালি দেয়। এদের চিহ্নিত করে রাখেন। এ ভাই, আমি দর্দে দিল নিয়ে আপনাদেরকে বুঝাতে চাই, আপনারা আমার শত্রু না। আমি বন্ধু বুইলা খুব গভীর কথাগুলা বুঝাইতে যাচ্ছি আপনাদেরকে। আপনারা শেষ পর্যন্ত না শুনে গেলে মনে করব আপনারা মা বাবা ভক্ত না। ও মা, তারপর কি হইল? আমার যখন ঘরে আসতো আমার গাধা বলে ডাক দিত, গালি দিত। অনেক যুবকরা মা বাবারে গালি দেয় না, ঘরের ভিতরে যাই মায়েরা গালি দেয় না, ডাক দিয়ে কয়, বাবা, হঠাৎ একদিন আমার মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ এই গাদা আমাকে বলে গালি দেয়, আমি মা সহ্য করতে পারি না, আমি বিচার দিলাম, আমি বিচার চাই। ও বাবা, আমার আল্লাহ আমার এই সন্তানটারে নিয়েও গেলেন, শুধু গেলেন না, কবরের ভিতরে গাদার আওয়াজ নামক এই সাজা দিয়া রাখছে। ও ভাই, এই জন্য বিনয় তো অর্জন করি ভাই। বিনয় মানুষের মাঝে এমন সম্পদ পাওয়া যায়। কয় কেমন সম্পদ? কয় কাউরে কষ্ট দেয় না। বিনয়ী মানুষের সম্পদ কি জানো? কয় বিনয়ী মানুষ আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। শুধু তাই না, বিনয়ী যারা হয় আল্লাহর যত মাখলুক, সব মাখলুক রে, সব ফেরেশতারে আল্লাহ পরিচয় করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ বলেন, আল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। দুনিয়ায় যারা দানকারী পুরুষ, দানকারী নারী, আপনারা তো সবাই দান করছেন, তাই না? কে দান করছেন না? কথা বলেন না, করছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, দুনিয়ায় যে নারীরা দান করে, দুনিয়ায় যে পুরুষেরা দান করে, আমি আল্লাহ হ্যাঁ করে দুইটা পুরস্কার দান করব। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। রোজা রাখনে वाला नारी, रोजा रखने वाला पुरुष, वस्साइमीना वस्साइमात वल्हाफिजीना फुरूजहुम वल्हाफिजात। लज्जा स्थानकारी, हेफाजत करने वाला पुरुष, लज्जा स्थान हेफाजत करने वाली नारी। अल्लाह जना दे वद्दाकिरीन कसीरा वद्दाकिरात। অধিক জিকিরকারিনী নারী, অধিক জিকিরকারিনী পুরুষ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, অধিক জিকিরকারিনী নারী যারা হয়, অধিক জিকিরকারী পুরুষ যারা হয়, আমার আল্লাহ হ্যাঁ করে দুইটা পুরস্কার দান করেন, একটা ক্ষমা আর একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জবানটা একটু আওয়াজ দিয়ে বলেন, কার আওয়াজ দিয়া ভিজা রাখবেন? কার জিকির দিয়ে আওয়াজ দিয়ে বলেন বাবা? জিকির
নবীর যে জিকিরের যে যুবকের ভিতরে জিকির থাকবে এই যুবক আল্লাহর নৈকট্য অর্জন করবে। যে বৃদ্ধ বাবার ভিতরে জিকির থাকবে এই বৃদ্ধ বাবা আল্লাহর নৈকট্য অর্জন করবে। এই জন্য আসো জবানটারে আমরা জিকির দিয়া ভিজাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাই আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হেরাক্লিয়াসের দরবারে বন্দী হয়ে গেলেন। হেরাক্লিয়াস একটা নারী দিয়া ইমানকে ধ্বংস করার জন্য একটা নিরালা বাসর ঘরের ভিতরে ঢুকায় রাখলেন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে। আব্দুল্লাহ বিন হুযায়ফা যেন ইমানের মালা সাইরা জিকির সাইরা এই নারীর প্রেমে আসক্ত হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা একদিন নাই, 3 দিন নাই, 4 দিন থাকা হয়ে যায়, এরপরেও নারীর দিকে তাকায় না আর জবানের জিকিরও ছাড়ে না। ওই যুবতী নারীকে হেরাক্লিয়াস ডাকেন, এ যুবতী আব্দুল্লাহ বিন হুযায়ফার ব্যাপারে কি করলা? আব্দুল্লাহ বিন হুযায়ফা কতটুকু তোমার দিকে আগায়া গেছে? নারী ডাক দিয়া কয়, ও হেরাক্লিয়াস, এই যে আব্দুল্লাহ বিন হুযায়ফা এটা পাথর না মানুষ আমি অনুমান করতে পারি না, তবে শুধু জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ভাই আমার এই জবানটা যদি জিকির দিয়ে ভিজাইতে পারি রে ভাই 2টা পুরস্কার পাবো। আসো আমরা একটু তাওবার দিকে আগায়া যাই। শোনো না, গুনাহ করতে করতে আমারও গুনাহ বাইরে গেছে, শুধু বাইরে যাই নাই, জাহান্নাম আমার সামনে চলে আসছে। এই জন্য আমার তওবা দরকার, আপনাদেরও তওবা দরকার। নবী আমার বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এই তওবাকারীর অবস্থাটা কেমন? কয় তওবাকারী তো এমন যে তওবা করলো কয় তার আর গুনাহ থাকে না। গুনাহ যখন থাকে না, আত্তাইবু হাবিবুল্লাহ, ও দুনিয়ার গোলাম, যখন বান্দার গুনাহ থাকে না তখন এই তওবাকারী বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, আজকের রাত রে খাঁটি তওবা করিলাম, আজকের রাত রে খাঁটি তওবা করিলাম, জীবনে না করিলাম বন্দিগি, জীবনে না করিলাম যুবক বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া, ফেলায় না দিও আল্লাহ জাহান্নামে, ফেলায় না দিও আল্লাহ জাহান্নামে। বলো তোমার
বান্দা যাবে কারদারে তওবা করে কত তওবা ভাঙিলাম আজকের রাতরে খাটি তওবা করিলাম। কে কে তুই আর দুটো হাত আমার আল্লাহরে দেখা দেন জীবনে। হাত দুইটা টান করেন আমার সাথে বলেন জীবনে না করিলাম বন্দেগি গনা করে কাটা ইলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া সকল তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আওয়াজ দিয়া বলেন আমিন। ও আল্লাহর ওলিরা মুনাজাত দিয়ে দিব, তবে আপনাদের একটা মাদ্রাসা হাজী শরীয়তুল্লাহ নুরানি মাদ্রাসা। ও বাবা এটার দিন নজর রাখেন, মদিনাওয়ালা নবীর ওয়ারিসরা আপনার দেখে নজর রাখবে। বুঝেন নাই মনে হয়? এই মাদ্রাসাটার দিকে ও যুবক তোমরা নজর রাখো, আল্লাহ তোমাদের সম্পদ বাড়ায় দেবে, ইজ্জত বাড়ায় দেবে, আমল